বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বের প্রতিপালক আল্লাহ। সত্য ধর্ম মিথ্যা ধর্ম, জ্ঞানে অভিভাবক আল্লাহ, অজ্ঞানে অভিভাবক শয়তান। ঢাকা উত্তরা দক্ষিণ খান শাহ হজরত শাহ কবির শাহ পাক দরবার শরীফে আমি বর্তমানে এখন আছি। বাংলাদেশের 360 জন ওলির মধ্যে কবির শাহ বাবা একজন, তার সন্তান আছে হাবিব শাহ বাবা, তার পাশে পাগলা শাহ বাবা। বাংলাদেশে যত অলি আল্লাহ 360 জন অলি আছে, বিষয়টা হলো আমি যে কথাটা নিয়ে দাঁড়াইছি, এই বাংলাদেশে আমরা যারা মুসলমান দাবি করছি, যারা মুসলমান হয়েছি, বাংলাদেশে 360 জন অলি, হযরত শাহজালাল শাহপরান, হযরত শাহ আলী বগদাদি, হযরত শাহপরান, হযরত কবির শাহ বাবা, হযরত পাগলা শাহ বাবা, হাবিব শাহ বাবা, এই বাংলাদেশে এই বাংলার জমিনে যদি এই অলি যদি না আসতো, তাহলে আমরা কোরআন পেতাম না, কালামা পাইতাম না, রোজা নামাজ হজ জাকাত কালামা পাইতাম না। আসলে বিষয়টাই এখানে আল্লাহ পবিত্র কোরআনে বলছে যে অলিকে ভালোবাসবে না সে আল্লাহর দয়া পাবে না এবং রাসূলের দয়া পাবে না। আল্লাহ পবিত্র পাক কোরআনে বলছে অলির দরবারে যে যায় সে আল্লাহর দরবারে যায়, অলির দরবারে যে গেল না সে আল্লাহর দরবারে গেল না। প্রতিটা মানুষ এই বাংলাদেশে, প্রতিটা মানুষ আশেক মরিদান জাকেরান যে যেখানে আছেন সবাইকে সালাম, মুর্শিদ মাওলা ইয়া আলী। আসলে বিষয়টা হলো পীর কেন ধরতে হবে? রোজা নামাজ হজ জাকাত কালামা পীর কেন ধরতে হবে? পীর ধরার কারণ হলো 3টা কারণ। নিজেকে চিনা, মান আরাপা বলছে নিজেকে চিনা এমন নিজেকে জানা, এমন আল্লাহ রাসূলকে চিনা। তো সবচেয়ে বড় কথা, একজন অলির দরবারে আসা মানে আল্লাহর দরবারে আসা। বাংলাদেশে যত তরিকত ভাই বোনেরা আছে যে যেখানে আছেন, প্রতিটা মানুষ পীরকে মানেন, পীরকে চেনে জানেন, পীরকে মানেন। পীরকে মানলে নিজেকে চেনা হবে, আর নিজেকে চিনলে আপনার রবকে চিনতে পারবেন। এটা কোরআন সাক্ষী দিচ্ছে, আমি বলি না, এটা কোরআন বলছে। যে চিনেছে তার নফসকে, সে চিনেছে তার রবকে। তো এই বলে আমি শেষ করছি, বেশিক্ষণ থাকবো না। এটি এই বলে শেষ করছি। হযরত শাহ কবির শাহ পাক দরবার শরীফ আমি এখন শেষ করে দেবো। ঢাকা উত্তরা দক্ষিণ খান হায়দ্রাবাদ, আমি মোহাম্মদ বিজয় দেওয়ান। এই বলে আমি শেষ করছি। তরিকত ভাই বোনেরা আশেক মুরিদান যে যেখানে আসেন সবাইকে সালাম আমি জানাই। মুর্শিদ মাওলা ইয়া আলী।